আরও একটি পরীক্ষার তদন্তে এবারে সিবিআই ইউজিসি নেটের পর এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা, সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। আরও একটি পরীক্ষার তদন্তে এবারে সিবিআই ইউজিসি নেটের পর এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। আরও একবার জানাবো আপনাদেরকে, ইউজিসি নেটের পর এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অন্তত এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। আবারও এক পরীক্ষার তদন্তে সিবিআই ইউজিসি নেটের পর এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা, সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। আরও একবার জানাবো আপনাদেরকে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সিদ্ধান্ত, যেমনটা জানা যাচ্ছে ইউজিসি নেটের পরে এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখবে কেন্দ্রীয় সংস্থা এবং তারই ভিত্তিতে রিপোর্ট পেশ করা হবে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এবং নিট এবং নেটের এই যে দুর্নীতি সামনে এসেছে এবং এই বিষয় নিয়ে শিক্ষক দিলীপ দে তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। হিসেবে এটাই বলবো যে এটা খুবই দুঃখজনক ব্যাপার, এটা কখনোই এক্সপেক্টেড নয়। মানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সবাইকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে যে এই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি ছাত্রছাত্রীরা এফেক্টেড হচ্ছে, তাদের মানসিকতা অনেকভাবেই জায়গা থেকে সরে আসছে, যে তাদের যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে সেই জায়গা থেকে তারা তো জিনিসটাকে করতে পারছে না, মানে এমফাসাইজ করতে পারছে না, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে। তা এটা কখনোভাবে মেনে নেওয়া যায় না, এটা অবশ্যই তার পদক্ষেপ নেওয়া উচিত। আপনাদের শোনালাম শিক্ষক দিলীপ দে, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, এবং এই যে পুরো দুর্নীতির বিষয় সামনে আসছে এ বিষয়ে রাজনৈতিক মহলের কি বক্তব্য শোনাবো আপনাদের। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না। পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। এইখানেই কেন্দ্রীয় সরকার মোদিজির সরকারের সঙ্গে পিসির সরকারের তফাৎ। তাহলে মঙ্গল গ্রহ থেকে কোনো জীব নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তদন্ত করবার জন্য? সিবিআই এর ওপর এখনো ভারতবর্ষের মানুষের আস্থা আছে, আর এটা কোর্ট মনিটরড এনকোয়ারি। সুপ্রিম কোর্টের প্রাইমারি অবজারভেশন ছিল, সেখানে প্রশ্নপত্র ফাঁসের কথা ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে এনটিএ গঠন হয়েছে। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট ভূমিকা এখানে পালন করবে এবং সুপ্রিম কোর্ট কঠোরভাবে এই তদন্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে বলে আমাদের বিশ্বাস। আমাদের যারাই যুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু আরও আগে ব্যবস্থা নেওয়া হোক যে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাকে কেন হয়, তাকে যদি বলা হয় দরজার সামনে দাঁড় করিয়ে রেখে যে তুমি জবাব দাও, পাবলিকের সামনে প্রশ্নটা আসবে। দুর্নীতি তারা করিয়েছে। ওই যে বললাম, যে প্রশ্ন করতে পারে হনুমানের ল্যাজ কত, মানে আমি উদাহরণ দিচ্ছি, তাকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হবে না? তার সঙ্গে ইতিহাস, বিজ্ঞান, ভূগোল কার কি সম্পর্ক আছে? মানুষকে ক্রমশ তুমি অপবিজ্ঞানের ভেতর ঠেলে দিচ্ছ। সেন্ট্রালি সব ধরে না রেখে এটা স্টেট ওয়াইজ দিয়ে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে স্টেট আলটিমেটলি খরচা তোলে, এই যে মেডিকেল স্টুডেন্টের খরচা স্টেট তোলে, এবং আমার মনে হয় যেটা যে স্টেটের ছাত্রছাত্রীদের বেশি চান্স পাওয়া উচিত, তাতে স্টেটের মানুষেরও উপকার হবে আর এই করাপশনটাও বন্ধ হয়ে যাবে। স্টেট ওয়াইজ করা উচিত। এই মুহূর্তে আরো একটি খবর আপনাদেরকে জানাবো, দুর্গাপুর থেকে এসটিএফ এর জালে আরো এক জঙ্গি। আরো একবার জানাবো আপনাদেরকে, দুর্গাপুর থেকে সেখানে এসটিএফ গ্রেফতার করেছে আরো এক জঙ্গিকে এবং তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। দুর্গাপুরে সেখানে এসটিএফ এর জালে আরো এক জঙ্গি। প্রথম খবর রিপাবলিক বাংলা ব্রেক করেছে এবং সেই খবর আপনাদেরকে জানাচ্ছি, দুর্গাপুর থেকে এসটিএফ এর জালে আরো এক জঙ্গি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এই বিষয়ে তোমার কাছে আর কি কি আপডেট রয়েছে? দেখো, গতকালকেই দুর্গাপুরের কাকসা এলাকা থেকে এই স্টেট এসটিএফ হাবিবুল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং যেটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, এই হাবিবুল্লাহ
বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম, এই আনসার আল ইসলাম যেটা কিনা আল কায়দা বিশ্বব্যাপী যে জঙ্গি সংগঠন, সেই আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় সংগঠন আকিস, সেই আকিসের সঙ্গে সরাসরি যুক্ত এবং ভারতে বসেই ভারত এবং বাংলাদেশে নাশকতা ছড়ানোর লক্ষ্য এই আনসার আল ইসলামের নতুন মডিউলের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। শাহাদাত মডিউল, সেই শাহাদাত মডিউলের অন্যতম আমির বা অন্যতম প্রধান এই হাবিবুল্লাহ মূলত তাকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ যেটা জানতে পেরেছে বা তার কাছে যে ল্যাপটপ, যে ইনফরমেশন পাওয়া গেছে তার থেকে এই তথ্য পাওয়া গেছে যে ভারতে বসেই বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু জায়গায় নাশকতা ঘটানোর চক্রান্ত করছিল এই সংগঠন। সেক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা তাদের টার্গেট ছিল, তবে ভারতে কোন কোন জায়গা টার্গেট ছিল সেই বিষয়টাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মুহূর্তে আজকে তাকে দুর্গাপুর আদালতে পেশ করবে এসটিএফ, নিজেদের হেফাজতে নেবে এবং ভারত বাংলাদেশের ক্ষেত্রে আর কোন কোন ধরনের নাশকতা, কী ধরনের ছক করছিল এই জঙ্গি, গোটা বিষয়টা জানার চেষ্টা করবে তদন্তকারীরা। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন রয়েছেন। রমেন, দুর্গাপুর থেকেই এসটিএফ এর জালে এই জঙ্গি, তোমার কাছে কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই হাবিবুল্লাহকে রাতভর জিজ্ঞাসাবাদ এবং তার কাছ থেকে যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো উদ্ধার হয়েছে, মোবাইল, ল্যাপটপ, আরও কিছু ইলেকট্রনিক্স ডিভাইস, সেই তথ্য কেটে একদম চমকে দেওয়ার মতো তথ্য পাচ্ছে এসটিএফ। এবং যেটা জানা যাচ্ছে যে কোডিং SMS এর মাধ্যমে পাকিস্তানকে তথ্য সরবরাহ করত এই হাবিবুল্লাহ, কলেজ ছাত্র, মানকর কলেজের 2য় বর্ষের ছাত্র। এবং সবচেয়ে গুরুত্ব ব্যাপার যে ভারতের সেনাবাহিনীর সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই পানাগড়। একদিকে যেমন পানাগড় বায়ুসেনা বিমানবন্দর, একদিকে পানাগড় সেনা ছাউনি। এবং এসটিএফ দেখছে যে এই হাবিবুল্লাহ সামরিক কোনো তথ্য পাচার করতো কিনা, সেই যে কোর্টে সে সাংকেতিকগুলো পাঠাতো, সেই কোর্ট খতিয়ে দেখছে এসটিএফ। এবং যেটা জানা যাচ্ছে এই তদন্তভার এনআইএ নিতে পারে। এবং যেহেতু 2016 সালে 8ই জুলাই কাঁকসার একটি বেসরকারি পলিটেকনিক কলেজ থেকে ইসলামিক স্টেট IS এর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল এনআইএ, সেই তথ্য যেমন এনআইএর হাতে আছে, হাবিবুল্লাহকেও জেরা করতে পারে এনআইএ। দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এই হাবিবুল্লাহকে, তারপর নিজেদের হেফাজতে নেবে এসটিএফ। তারপর তাকে প্রায় দীর্ঘ জেরা, রাতভর যেমন চলেছে, তারপর তাকে জেরা করে আরও নতুন কোনো তথ্য উঠে আছে কিনা এবং এই মডেলের সঙ্গে আর কারা কারা জড়িত, এই কলেজ ছাত্রের সহযোগী কারা, সেই ব্যাপারটা কিন্তু খতিয়ে দেখছে এসটিএফ। মধুকল্পিতা, একেবারে এই মডিউলের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সেই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে এসটিএফ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রমেন এবং সৈকত, তোমরা থাকো আমাদের সঙ্গে। তবে এই যে দুর্গাপুর থেকে এসটিএফ গ্রেফতার করেছে মোহাম্মদ হাবিবুল্লাহকে, তার প্রতিবেশীরা তারা কি বলছেন একবার শোনাই আপনাদেরকে। এখন ভিতরটা কিভাবে থাকতো আমি তো ওই ব্যাপারে জানি না। এখন কলেজে পড়াশোনা করতো আর বেরোতো খুবই কম, এ ব্যাপারে আমি ঠিক জানি না যে কতটা কি করতে। ওই 2:30 থেকে 3টে। যখন জানতে পারলেন ঘটনা, আমি জানতে পেরেছি, মানে আমি ঘরেই ছিলাম, কিন্তু কি ব্যাপারে এসে জানি না, আমি ঘরে ঘুমিয়েছিলাম। ছেলে বললো 3-4টে গাড়ি লেগেছে এখানে, কোনো একটা ঝামেলা আছে, ওই জন্য এসছে। যখন শুনলেন জঙ্গি যোগে গ্রেপ্তার, তারপর শুনে একটু এই লাগলো, একদম আপনার বাড়ির সামনে। হ্যাঁ, সে শুনে আমার সামনে শুনে একটু ভয়ই লাগছে যে এরকম ধরনের সামনে যদি থাকে তাহলে তো একটু অসুবিধাই। এলাকার মানুষ মানে আগে কি কোনদিন ভেবেছিলেন? না না না, বাড়ির সামনে থেকে না না না, এটা ভাবে নেই। আপনাদের শোনালাম ধৃতের প্রতিবেশীরা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনালাম। এবং যে বাড়ি থেকে এসটিএফ এর জালে এই জঙ্গি, সেই বাড়িতে অর্থাৎ যেখান থেকে গ্রেফতার করা হয়েছে তাকে, সেই বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি রমেন মজুমদার এবং সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। আমি দাঁড়িয়ে আছি কাঁকসার হাজারাবাড়া থেকে যে জঙ্গি যোগে গ্রেপ্তার কলেজ ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়ির সামনে। আমি একটু দেখাতে বলবো এই সেই মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়ি, কলেজ ছাত্র। গতকাল তাকে এসটিএফ এর একটি দল সঙ্গে কাঁকসা থানার পুলিশ তাকে এখান থেকে নিয়ে যায় এবং স্বভাবতই এই ঘটনার পর এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে এরা কলেজ ছাত্র
মেধাবী ছাত্র, মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র, সে কিভাবে জঙ্গি যোগে জড়িয়ে পড়লো, যথেষ্টই চিন্তার বিষয়। আমি একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা আছে প্রতিবেশীরা, একটু কথা বলার চেষ্টা করবো। সামনেই তো কালকে ছাত্রকে তুলে নিয়ে গেছে এসটিএফ, কতটা চিন্তার, একটা মেধাবী ছাত্র কিভাবে, কি মনে করছেন বিষয়টা নিয়ে, যেহেতু আপনার বাড়ির সামনে? আমরা তো আগে থেকে জানতাম না, এই ঘটনা শুনলাম তুলে নিয়ে গেছে। ছেলেটা কেমন ছিল? ছেলেটা আমাদের সঙ্গে অত মিশতো না, কথাবার্তাও সেরকম বলতো না, পাড়ার কারোর সঙ্গে অত কথাবার্তা বলতো না। ও নিজের পড়াশোনা নিয়ে, আমরা ভাবি যে ভালো পড়াশোনা করে, মনে হয় নিজের পড়াশোনা নিয়েই থাকতে পারে। ঘটনার পর মানে কি ভাবছেন যে একটা কলেজ ছাত্র জঙ্গি সংগঠনের নাম জড়িয়ে যাচ্ছে, কতটা আতঙ্কের ভয়ের ব্যাপার? তো কি বলবো, এখন কিছু বলার নেই, খারাপ বললেও সমস্যা, আর আমরা কি বলবো কিছুই জানি না। এমনি দেখতেন ছেলেটাকে দেখতেন, চিনতেন? হ্যাঁ, ছেলেটাকে চিনবো না কেন, ছেলেটা কোথাও বেড়াতে যেত আর করতো। সবাই কখন? এক ভাই একদম। তো এই ঘটনার পর এলাকায় কি আপনারা যারা এখানে বাসিন্দা কোনদিন ভেবেছিলেন যে এরকম ঘটনা ঘটতে পারে? একদম বাড়ির সামনে একটি ছেলেকে, মেধাবী ছাত্র, কলেজ ছাত্র, সেখানে তাকে একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগে গ্রেপ্তার করা এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং আগামী দিনে এসটিএফ এই ঘটনা সূত্র ধরে আর কাকে কাকে নিজেদের জালে পুড়েবে, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কাঁকসা। আপনাদের দেখালাম কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রমেন, সেই প্রতিবেদন দেখালাম। এবং এই বিষয় নিয়ে, অর্থাৎ কাকসা থেকে যে এসটিএফ এর জালে আরো এক জঙ্গি, সেই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল, ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। এর আগেও জঙ্গি যোগ পাওয়া গেছে পুঁজির সঙ্গে সম্পর্কিত। এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায়, তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা। সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, সমস্ত বামপন্থী কর্মী, কংগ্রেস, যারা রাজনৈতিক করেন, প্রত্যেকের কাছে আমাদের একান্ত আবেদন যে অন্তত ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অন্তত রাজনীতি বন্ধ করে এই যে অভিশাপ আছে, সন্ত্রাসবাদের অভিশাপ, ধর্মীয় মৌলবাদের অভিশাপ, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং কাকসা থেকে এসটিএফ এর জালে এক জঙ্গি, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন, একবার শোনাই। দুজন ধরা পড়েছে, তার মধ্যে একজন কাকসার বাসিন্দা। একটা কলেজ ছাত্র কিভাবে এরকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল, প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে বিষয়টা খতিয়ে দেখে এই সংগঠনের সঙ্গে আর কে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার। মানকর কলেজে পড়ে, তো জুনিয়র ছেলে এলাকার, আন্ডার এখন প্রসেসিং কিছু একটা আছে, তদন্ত হচ্ছে পুলিশে। এখন কি ব্যাপারটা আছে বলতে পারবো, তবে এটুকু বলতে পারি প্রশাসন প্রচণ্ড তৎপর, এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই।